হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আই হোপ খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি, আর এই ভিডিওটি করছি আমার মামার বাড়ির ছোট্ট ছাদ বাগান থেকে। এই দেখেছো, ছোট্ট ছাদ বাগানে হারুদা মৌসুম্বি গাছ লাগিয়েছিল, মৌসুমি লেবুর গাছ। তো এই দেখো, মৌসুমি লেবু ফলেছে, ছোট্ট ছোট্ট অনেকগুলো ধরেছে, প্রায় 30-40টা মতো হবে এই মৌসুমি লেবু। সবগুলো ফুটে উঠছে না ভিডিওর মাধ্যমে, ছোট ছোট তো গাছের সঙ্গে, মানে গাছের পাতার সঙ্গে মিশে গেছে। আর এই যে এখানে কটা ফুল গাছ লাগানো রয়েছে, আর দেখাচ্ছি, ওয়েট করো। এখানে আছে এই যে ডালিম গাছ, তো ডালিম গাছেও বেশ কটা ডালিম ধরে রয়েছে। এই দেখো, ছোট্ট ছোট্ট ডালিম ধরে রয়েছে। হারুদা বলছিল এই মৌসুমি লেবু গাছটিতে, মানে ছাদ বাগানে লাগানো মৌসুমি লেবুর গাছটিতে অনেকগুলো মৌসুমি লেবু মানে আগের বছরও ধরেছিল এবং বেশ বড় বড় সাইজের হয়েছিল, খেতেও বেশ মিষ্টি ছিল। তো এবছরও নিশ্চয়ই মিষ্টি হবে কিংবা বড় সাইজের হবে। সকাল প্রায় 10:30 বেজে গেছে। তো আজকের ব্রেকফাস্ট খেতে খেতে আমাদের সবার লেট হয়ে গেছে। তো এই যে এখানে অঙ্কিতা বানিয়েছে চাউমিন, অনুভব প্রীতি অলরেডি বসে পড়েছে বাটি নিয়ে। আজকে আমাদের ব্রেকফাস্টে চলছে ছোট্ট, মানে লিটল চাউমিন পার্টি। বন্ধুরা, শরীরটা আমার অসুস্থ থাকার কারণে আমি ঠিক মতো কাজ করতে পারছি না ওয়াইটিতে, জাস্ট একটু টুকটাক শর্টসগুলো ছাড়ছি, আর বড় ভিডিও আপলোড করতে পারছি না। তো মনে হলো যে একটা বড় ভিডিও আপলোড করি, যেহেতু কষ্ট করে এই চ্যানেলটাকে আমি তৈরি করেছি, সে মানে ডাউন যাতে না হয়ে যায়, সেই জন্য ছাড়লাম একটা ভিডিও আপলোড করে, মানে ছাড়লাম না, সরি, শেয়ার করছি তোমাদের কাছে এডিট করার পর। তো এডিট করতে গিয়ে আমার অনেকটা শরীর খারাপ হয়ে যায়, এডিট করা মানে আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে ওঠে। তাও কষ্ট করে আমি একটা ভিডিও এডিট করে ছাড়ছি। আমার এমনি ফোনে অনেক কটাই ভিডিও করা আছে, লোড করা রয়েছে, জাস্ট আমার শরীর খারাপের জন্য আমি শেয়ার করতে পারছি না। ব্রেকফাস্ট শেষে ডেজার্টে একটা করে সকলে মিলে আইসক্রিম খেয়ে নিলাম। এখন সন্ধ্যেবেলা সকলে মিলে চলে এসেছি ঘুরু করতে। কোথায় বলো তো? পূজার বাবার বাড়ি। পূজা বলতে হয় যে আমার ছোটো মামার ছেলে, মানে ভাই দ্বীপের বউ হচ্ছে পূজা। তো দ্বীপের শ্বশুর বাড়ি চলে এসেছি আমরা সকলে মিলে একটু ঘুরু করতে। যেহেতু গরমকাল, সেই জন্য প্রথমেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, পূজায় সার্ভ করছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অবশ্যই না টেনে পুরোটা দেখো, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখতে থাকো। মুর্শিদাবাদের মধ্যে বেস্ট চালাবার যদি তোমরা দেখতে চাও বন্ধুরা, তো চলে আসতে পারো আমার মামার বাড়ির জঙ্গিপুরে। তো মামার বাড়িতে এই যে বৌদি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর খাচ্ছে দুধ চা, ভাবতে পারো কতটা চালাবার। আর এই দেখো, প্লেট ভর্তি মিষ্টি কাটলেট নিয়ে চলে এসেছে পূজা। তো খেয়ে নি, চলো। জঙ্গিপুর উচ্চ বিদ্যালয়। তো জঙ্গিপুর হাই স্কুলের কাছে আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে। তো পূজাদের বাড়িতে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলে পরে সকলে বললো ফুচকা খেতে যাব। তো সকলে মিলে চলে এলাম সেই জন্য এই যে হাই স্কুলের সামনে ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে। আমি, অনু, সোনা বাদে সকলেই ফুচকা খেয়েছে। আমি খেতে ভালোবাসি, অতটাও ভালোবাসি না, মানে আমার দুটো খেয়ে পেট ভর্তি হয়ে যায়, সেই জন্য খেতে ভালোবাসি, কিন্তু খেলে পরে ওই যে দুটো ছাড়া আর খেতে পারি না, সেই জন্য খাই না। আর এমনিতে পূজাদের বাড়িতে পেট ভর্তি করে মিষ্টি কাটলেট খেয়ে জায়গাও নেই। এই জঙ্গিপুর হাই স্কুলটির পাশেই আছে জঙ্গিপুর কলেজ। তো জঙ্গিপুর কলেজেই আমি পড়াশুনো করেছি, মানে আমি মামার বাড়ি থেকেই আমি বিএ পড়াশুনো করেছিলাম। তো যাই হোক, আর এই হাই স্কুলের এই সামনেটা এই পাশেরটা হচ্ছে এটা অফিস রুম, আর সামনের ফাঁকা জায়গাতে আমাদের কলেজের সোশ্যাল ফাংশন আয়োজিত হতো। তো ফুচকা খেতে এসে তোমাদের কাছে এই জঙ্গিপুর হাই স্কুলটি একটু ছোট্ট মতো শেয়ার করতে পারলাম। তো তাদের এখনও ফুচকা খাওয়া শেষ হয়নি, মানে ওনাদের বৌদি পূজা বোন খাচ্ছে ফুচকা, তো ওদের খাওয়া এখনও শেষ হয়নি, তো খেতে থাকুক। তো বন্ধুরা, ফুচকা খাওয়া হলে আমরা যাব আইসক্রিম খেতে। তো আইসক্রিম যেখানে খাবো সেই জায়গাটা হচ্ছে জঙ্গিপুর হাই স্কুল, জঙ্গিপুর কলেজের পাশেই। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে শেয়ার করব ছোট্ট করে জঙ্গিপুর কলেজটি, মানে বাইরেটা, ভেতরটা এখন তো রাত, ভেতরটা শেয়ার করতে পারবো না, তো বাইরেটা তোমাদের কাছে ছোট্ট মতো শেয়ার করব। ওই জঙ্গিপুর কলেজ জুড়ে রয়েছে আমার অনেক স্মৃতি। তো এই যে সকলের ফুচকা খাওয়া শেষে চলে এসেছি আমরা আইসক্রিম খেতে। আইসক্রিম নিয়ে নিয়েছি একটা করে হাতে, সকলেই নিয়েছে বাটারস্কচ ফ্লেভারের বাটি আইসক্রিম। তো সকলে এখন খেতে খেতে চলে যাব গুটি পায়ে কলেজের দিকে।
কেউ বলবে না তোরা প্যাকেটে একটা প্যাকেটে তোদের থেকে ফুচকা হলো প্রিয়মেটা পুরো হয় প্রিয়মের আর কি হলো নিকিতা দেখো প্রিয়মের আর পুরো একটা প্যাকেটে হ্যাঁ। আমরা রাস্তায় বেরিয়ে ফুচকা খেলাম, এবার খাচ্ছি মানে খাবো আইসক্রিম। তো এদেরও তো খিদে পায়, তো এদের জন্য নিয়ে নিলাম এখান থেকে ব্রিটানিয়া মেরিগোল্ড। তো আমরা 3 বোন মিলে দিয়ে দিচ্ছি এদেরকে একটা একটা করে খেতে। তো খাচ্ছে, দেখো কি সুন্দর করে খাচ্ছে বিস্কুটগুলো। আমি তো এবার কথা ভাগ ভাগ করে দেই সবাইকে বলা হবে বেশি খেয়ে নেবে কেউ কম খেয়ে কে খাবি আয় না আমাদের এটার মতোই কোকো আছে, নাও খাও তুমি। চোখে কি হয়েছে ভেঙে দিতে হয় না, দেখে নে তুই, আমি জানি কে খাবে না খাবে। কলেজ জীবন মানেই একটা আলাদা অনুভূতি, অন্তর্নিহিত ভালোবাসা। কলেজ জীবন মানেই দু চোখে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। কলেজ জীবনের দিন বড়ই রঙিন, নতুন নতুন কত বন্ধুর আসা যাওয়া। কলেজ জীবনের দিন বড়ই রঙিন, জীবনকে নতুন নাম দেওয়া। এই যে অন্ধকার রাস্তাটা ধরে যাচ্ছি কলেজের দিকে, তো এই পাশেই ছিল কলেজের আগে ক্যান্টিন। আমি যখন কলেজে পড়াশোনা করতাম এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় ছিল কলেজের ক্যান্টিন। তো এখন অবশ্য নেই, এটা হোস্টেল কি মেস হয়েছে জানি না আমি। তো যাই হোক, তো এই যে গ্রিন কালারের সামনে, গ্রিন কালারের থেকে শুরু হচ্ছে কলেজটি। তো পুরো মামার বাড়ি থেকে আসতাম সাইকেলে করে কলেজে। তো এই সাইকেলে করে এই যে এই গেটের সামনেই, এই বিল্ডিংয়ের গেটের সামনেই 3 নাম্বার গেট। তো এখানে রাখতাম সাইকেলটা, মানে ভেতরে গ্যারেজে রাখতাম। তারপরে হচ্ছে এটা জঙ্গিপুর কলেজের 2 নাম্বার গেট, এটা দিয়ে প্রবেশ করা হয়, এন্ট্রি করা হয়, নেওয়া হয় কলেজের ভেতরে, এটা দিয়েও এন্ট্রি করেছি। আর এইদিকে আছে ক্লাসরুম আছে, অ্যান্ড সামনে নিচে আছে স্টুডেন্ট ওয়েস্ট রুম। অ্যান্ড ওই যে সামনে এই যে এটা হচ্ছে গঙ্গা নদী, আর গঙ্গা নদীর পাশেই হচ্ছে আমাদের মানে আমার পড়ার কলেজটি জঙ্গিপুর কলেজ। আর এই যে এখানে পোস্টার টাঙানো রয়েছে আয়ুষ পল্লবীর পোস্টার পার্লারের। তো যাই হোক, এই যে পাশেই গঙ্গা নদী, তার পাশেই হচ্ছে আমার কলেজ জঙ্গিপুর কলেজ। এই জঙ্গিপুর কলেজ জুড়ে রয়েছে আমার অনেক অনেক স্মৃতি। মানে কলেজ জীবনটা তো তোমরা সকলেই জানো বন্ধুরা, অনেক ভালো লাগার একটা জীবন। পড়াশোনার পরেই কলেজ জীবন চলে আসে আমাদের জীবনে। তো কলেজে পড়ার আমাদের উদ্দেশ্য, কলেজে পড়ার উদ্দেশ্যই হচ্ছে লক্ষ্যের দিকে পৌঁছানোর উদ্দেশ্য। তো এই পড়ার মাঝেই, মানে কলেজের পড়ার মাঝেই অনেকগুলো স্মৃতি রয়ে যায়। কিছু স্মৃতি বন্ধুত্বের, কিছু স্মৃতি পড়াশুনো মাখানো দিনের, কিছু স্মৃতি ভালো লাগার, কিছু স্মৃতি লাইক করার, কিছু স্মৃতি না বলা কিছু কথার, কিছু স্মৃতি একসঙ্গে বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার, কিছু স্মৃতি কলেজ অফ করে বাইরের ক্যান্টিনে গিয়ে আড্ডা দেওয়ার। জঙ্গিপুর কলেজের গেট নাম্বার 1, এটা দিয়েও এন্ট্রি করা যায় ভেতরে। সত্যি এখন দাঁড়িয়ে আমি বলছি কলেজের সেই দিনগুলোকে আমি খুব মিস করি। তো আমরা সকলেই মামার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো মামার বাড়িতে ঢোকার আগেই চলে এসেছি গৌরবের দোকানে। তো গৌরবের দোকানে এই যে আজিরা সেটগুলো দেখছি, খুব সুন্দর এসেছি, দেখি পছন্দ হলে মেজোপো নেবে একটা, আর আমি হয়তো নাইটি ফাইটি নেবো, দেখি কী নেওয়া যায়, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবো। গৌরবের দোকানে বসে সকলে মিলে একটু ফান মজা করে নিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। দামগুলো বলুন প্লিজ। আগে তো দেখাই 1000 টাকা এরকম প্রিন্টে এখানে ব্রান্ডেড আছে। আমি নিয়ে গেছি একটা আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোদের জন্য আমার বলা ওই বলে ভালো বলতে দিস না। এই যে হাতের কাছে দেখছেন এই কাজটা কি বলে? কি কাজ? কেমন মত মত নাম্বার আছে এই মহিলা এই মেটেরিয়ালটা খুব সব আপনারা ট্রাই করতে পারেন। সামনে ঈদ আসবে, এই হাতের কাজের সাথে বটন কাজ ম্যাটেরিয়ালটা তাহলে হ্যান্ড ওয়ার্ক ল্যাম্প স্যান্ড যাব ঠিক ওয়াটার পরে কাস্টমার আসবে রে। এটা দিদি কাস্টমার কে লেখা আর একবার ফোন করে মনে করিয়ে দাও।
আমাকে দেখে গাইড তোমরা বুঝতে পারছো যে কুর্তিটা কতটা সুন্দর, মানে একটা অসম্ভবে কাটা ফ্ল্যাট বানিয়ে থাকবে। আরো হাতে খাচ্ছো দেখো